তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। সানডে মর্নিংয়ে দেখো সকাল সকাল এই বাইক পরিষ্কার করে ক্লিন করে দাঁড়িয়ে আছি। তো এখন আমরা যাব বর্তির বিল। এখানে এই পাটুলিতে দাঁড়িয়ে আছি আমি এখন। পাটুলি থেকে আজকে বর্তির বিল যাব। তো ঘড়িতে এখন টাইম 1:49। আমরা এই পাটুলি থেকে রাইড স্টার্ট করব। কিলোমিটার 0 হয়ে গেছে। গ্লাভসটা পরে নিই। আজকের রাইডে আমরা যাচ্ছি, আমি একা সোলো রাইড আমার। যাচ্ছি হচ্ছে বর্তির বিল ফ্রম পাটুলি। এখান থেকে ব্যারাকপুর নীলগঞ্জ রোড হয়ে বর্তির বিল যাব কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে। তো রেডি, চলো রাইড স্টার্ট করা যাক। পথে আরো বন্ধুদের সাথে দেখা হবে। লেটস গো। অনেক দিন ধরে কোনো রাইড করা হচ্ছিল না। আজকে সানডে সকাল সকাল মনে হলো যে চলো রাইড করা যাক। তো এই যে দেখো বর্তির বিল আমরা পাটুলি থেকে লোকেশন দেখাচ্ছে। তো এখান থেকে এয়ারপোর্ট হয়ে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে যাব, দেন ওখান থেকে ব্যারাকপুর নীলগঞ্জ রোড হয়ে বর্তির বিল। তো ওই রাস্তাটাই আমি যাচ্ছি এখন। এই যে পাটুলি থেকে বেরিয়ে যাচ্ছি। তো বাইপাসের উপর দিয়ে বাইক চালানোর তো কোনো অসুবিধা হয় না, কারণ রোড পুরো ক্লিয়ার থাকে। তো সকাল সকাল এমনিতেও সানডে সকাল সকাল বেশ ভালোই ওয়েদার ছিল, আর রোডও মোটামুটি ক্লিয়ারই ছিল। রাইড করতে বেশ ভালোই লাগছিল। এয়ারপোর্ট চলে এসেছি। 13.6 কিলোমিটার আর টাইম হচ্ছে এখন 2:26। উঠে গেছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। দাঁড়াতে হবে এবার। তো আমরা স্টার্ট করে দিয়েছি আবার জার্নি কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে। এখন আমরা যাব এখান থেকে সোজা ব্যারাকপুর, ওখান থেকে নীলগঞ্জ হয়ে তারপরে বর্তির বিল। তো যাদের আসার কথা ছিল ওরা এখনও আসেনি, তো ওরা আসছে, অন দ্য ওয়ে আছে। তো আমি বেরিয়ে গেলাম, এখানে দাঁড়িয়ে একটু গোপ্রোটাও দেখে নিলাম। আর একবার আমার যে বন্ধুটা আছে ব্যারাকপুরে আছে, তো ওর সাথে একবার কথা বলে নিলাম। ও নীলগঞ্জে এসে দাঁড়াচ্ছে, ওখান থেকে আমরা একসাথে যাবো। আমি এই ডিবাপি বিরিয়ানিটা ক্রস করলাম। আচ্ছা আস্তে 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 রাস্তায় জ্যাম আছে, মানে গাড়ি ঘোড়া আছে, জ্যাম তাড়াতাড়ি আস্তে করে আয়। ঠিক আছে, তুই রাস্তার উপরে দাঁড়া, আমি তো এখান থেকে বেশিক্ষণ লাগছে না। না না বেশিক্ষণ লাগবে না, তুই আয়, আমি দাঁড়িয়ে আছি। দেখবি বাহাতে একটা বড় রাস্তা ঢুকে যাচ্ছে, ওইখানে আমি দাঁড়িয়ে আছি মুখে। আচ্ছা আচ্ছা, ওখান দিয়ে যাচ্ছে। 4 মাথার মোড়টা, তো 3 মাথার মোড়টা। হ্যাঁ ঠিক আছে। যে করে না এরা মানুষকে মানুষ বলে মনে করে, চেপে দিচ্ছে। এই মোড়টাই মোস্ট প্রবলি ওই জমা বন্ধুরা দাঁড়িয়ে আছে। ওই চলে এলি এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি মানে তারা জল কিনি। এইটা হচ্ছে নীলগঞ্জ মোড়। এখান থেকে এই বাড়িতে সোজা যাওয়ার রাস্তা, বর্তির বিলের রাস্তা এটাই। তো আমার ফ্রেন্ড ব্যারাকপুরেই থাকে, তো নীলগঞ্জে এসে দাঁড়িয়েছিল। তো এবার ওর সাথে একসাথে যাচ্ছিলাম। ও আগে একবার এসেছিলো বর্তির বিল, বাট আমার কোনোদিনও আসা হয়নি। অনেকবার ভেবেছিলাম শ্যুট করতে আসবো, কিন্তু কোনোদিনও আসা হয়নি। তো অনেকদিন পরে টাইম বের করে আজকে যখন টাইম পেলাম, তখন ভাবলাম চলো বর্তির বিলেই যাওয়া যাক। তো এই যে বর্তির বিলের রাস্তা খুবই ভয়ানক, মানে যেটা মেন বর্তির বিলের জায়গাটায় পুরোটা তো বিল, আর বর্ষাকালে এখানে মোস্ট প্রবাবলি সব জায়গাতেই জল থাকে। আর এখানে সবথেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি শেয়ার করতে চাই, তো সেটা তোমরা যারা আসবে তারা একটু খেয়াল রাখবে। এই জায়গাটায় কিন্তু প্রচণ্ড সাপের উপদ্রব আছে। আমি ইভেন মাঝিদের সাথেও কথা বলেছিলাম, যারা লোকাল লোক তাদের সাথেও কথা বলেছি। ইভেন এখানে খুব বিষাক্ত চন্দ্রবোড়া সাপটাও পাওয়া যায়, মানে সেটা বেশি পরিমাণেই আছে। তো তারা আমাকে বলেছে যে তাদের বেশ উৎপাত আছে। তো তোমরা যারা আসবে বর্ষাকালে বা অন্য সময় আসবে, তোমরা একটু খেয়াল রাখবে যাতে কোনো সাপ না দেখতে পাও। তো এটা ভয় দেখানোর জন্য বলছি না, বাট এটা একটু জেনে রাখা দরকার। তো দেখো বর্তির বিলের একদম চলেই এসছি আমরা পয়েন্ট।
তো ভিতরে ঢুকতেই আমাদের বেশ কিছু লোক হাত দেখিয়ে দাঁড় করাচ্ছিল যে বোট রাইডিং করবে কিনা দাদা। তো বোট রাইডিংয়ের এখানে অনেক অপশান আছে, তো আমরা একটু এগিয়ে গিয়ে আগে বাইকটা পার্ক করি, তারপরে ওটা ভেবে দেখবো বোট রাইডিংয়ের ব্যাপারটা। তো আপাতত আমি বুঝতে পারছিলাম না যে এখানে নৌকাটা চলে কোথায়, সব চারিদিকে তো মাঠ ফাঁকা, আর এখানে কিছু ক্যাফেস ছিল, তো সেখানে শ্যুট হচ্ছিল দেখছিলাম। তো বাইকটা আপাতত রেখে আমরা তারপরে দেখবো কি করা যায়। 53 কিলোমিটার এই যে বর্তির ব্রিজ। তো একটা জিনিস আমার এসে থেকেই বেশ ভালো লাগছিল যে একদম গোল্ডেন আওয়ারে আমরা চলে এসেছি। তো এখন ছবি তোলার খুব ভালো একটা ব্যবস্থা এখানে আছে, বাট আমি ক্যামেরা নিয়ে আসিনি। আর এই দেখো কি সুন্দর গোল্ডেন আওয়ার, এই যেখান দিয়ে লোকে যাচ্ছে এখানে নৌকার মানে বোট রাইড করার জন্য। তো অনেক লোক ছিল যারা বোট রাইড করাবে বলছিল, তো আমাদেরও একটা লোক বলেছিল যে বোট রাইড করাবে, আমরা কিছুক্ষণ পরে করবো বলছিলাম। অ্যাকচুয়ালি আমার দুজন বন্ধু মানে ভাইয়ের আসার কথা, তো ওরা নতুন ড্রোন কিনেছে, তো ওরা আমার কাছ থেকে ড্রোনটা একটু ফ্লাই করা শিখতে আসবে বলছিল। তো আমি ওদের বর্তির বিলেই ডেকে নিয়েছিলাম, আর আমি বললাম যে তাহলে তোরা ড্রোনটা নিয়ে আয়, তো আমিও কিছু ফুটেজ নিয়ে নেবো। এখানে কোনো জল নেই এখন বেশি, বর্ষাকালে আসলে ভালো জল পাওয়া যায়। তো এই যে এই নৌকাগুলো, তো একজন কাকা আমাদের সাথে কথা বলে গেল নৌকা রাইড করাবে, তো বললো যে জল ঠিক জায়গায় নিয়ে যাবো আমি যেখানে নৌকা রাইড হয়। 8 ঘন্টা রাইডের পার হেড 100 টাকা। তো আমরা এখন দুজন আছি, আরও দুজন আসছে, তো ওরা আসলে এই দেখ। তো পাটুলি থেকে এতটা রাইড করে বর্তি বিলে আসার পরে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার পরে বেশ মনটা ভালো হয়ে গেল। তো বোট রাইড করতেও ইচ্ছা করছিল, আর বন্ধুগুলোকে একবার ফোন করলাম, তো ওরা বললো যে ওদের আসতে কিছুটা দেরি হবে। তো আমরা ডিসাইড করলাম যে আমরা এই বোট রাইডটা দুজনেই করি, দেখে নিই ততক্ষণ টাইমটা না ওয়েস্ট করে, এরপরে তো রাত হয়ে যাবে। তো দেখো আমরা বোটে উঠে পড়েছি, রাইড স্টার্ট হয়ে গেছে আমাদের। তো এই দাদার সাথে কথা হলো, এই দাদা বললো যে ঠিক আছে আমি তোমাদের ঘোরাবো। 30 মিনিটস বলেছে, যে পার হেড 100 টাকা করে, মানে 200 টাকা নেবে দুজনের জন্য। এবার আমরা তো বললাম বুঝতে পারছিলাম না যে কোথায় যাব, তো তখনও আমি ড্রোন দিয়েও জায়গাটাকে পুরো এক্সপ্লোর করিনি, আমি জানতাম না যে কোথায় কি আছে। তো দাদা বললো তুমি চিন্তা করো না, এমন জায়গায় নিয়ে যাবো তুমি দেখো তোমার ভালো লাগবে। বিলের মধ্যে দিয়ে দেখো পরপর নৌকাগুলো কি সুন্দর যাচ্ছিল, বেশ একটা কাশ্মীরের শিকারার মতো ফিলিংস হচ্ছিল আমার। ছোটোবেলায় অনেক গেছিলাম কাশ্মীরে, অনেক ছোটো ছিলাম তখন, অতটা মনেও নেই। তো বেশ ভালো লাগছিল, কলকাতার কিছুটা মানে কাছে, এতটা কাছেই এত সুন্দর একটা জায়গা যেখানে তোমরা সকাল থেকে মানে থাকতে পারবে, টাইম স্পেন্ড করতে পারবে। আর এই গোল্ডেন আওয়ারে যদি আসো বিকালবেলার টাইমটায়, তাহলে তো মানে সব থেকে সুন্দর তোমরা ওয়েদারটা পাবে। বিলের উপরে নৌকা চড়তে চড়তে সাপের গল্প শুনছি, চন্দ্রবোড়া সাপের নাকি খুব উপদ্রব, উড়ে এসে কামড়ে দেয় বাপরে। তো 2-3টে বিল পেরিয়ে দেখো একদম ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে ঢুকে যাচ্ছি মনে হচ্ছে। তো জাস্ট মানে কচুরিপানা আছে এখানে, ম্যানগ্রোভ না, তা না হলেই এটা সুন্দরবনই লাগতো। তো দাদা কীভাবে যেন বাস দিয়ে ঠেলে ঠেলে নৌকাটাকে নিয়ে জমির মধ্যে দিয়েও চলে যাচ্ছিলো, মানে জলের স্থলে দু জায়গায় চলছে নৌকা। আর এখানে সাপের বেশ ভালোই উপদ্রব আছে, তো আমরা একটু ভয়ই পাচ্ছিলাম। তো যদিও দাদা বললো যে এখন ভয় পেও না, মেনলি বর্ষাকালটায় বেশি উপদ্রবটা হয়, তাও চলে আসে বলা যায় না। আর আমার বন্ধু বললো যে লাস্ট টাইম ও যখন এসেছিলো তখন বাড়ি ফেরার সময় ও একটা সাপের মানে সামনাসামনি হয়ে গেছিলো, তো ও বেশ মানে ভয়ই থাকে এই জায়গাটাকে নিয়ে। তো এই যে দেখো সরু সরু জলের রাস্তা টাইপের করা, এখান দিয়ে নৌকাগুলো সব পরপর যায়। আর এই দেখো কি সুন্দর জায়গাটা, কচুরিপানা পুরো ভরা চারিদিকে, মানে উপর থেকে একটা টপ ভিউতে ছবি নিলে কি সুন্দরটাই না লাগতো। তো অনেক প্রচুর প্রি ওয়েডিং এখানে হচ্ছিল, তোমাদের দেখাবো কিছুটা ছবি কয়েকদিন পরে। অনেকটা মিডলে চলে এসেছি আমরা, অনেক দূরে। এখানে মাছ পাওয়া যায় নাকি দাদা? প্রচুর আছে। তো মাছ, সাপ এসবের পাশাপাশি একটা ভালো জিনিসও এখানে আছে, যেটা হলো পাখি। প্রচুর ধরনের পাখির আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম, কিন্তু দেখতে পাচ্ছিলাম না। তো যারা বার্ডিং করে, বার্ড ফটোগ্রাফি করে, তারা মানে আই গেস এখানে প্রচুর পাখির ছবি তোলে। তো আমি আওয়াজ শুনেই বুঝতে পারছিলাম যে এখানে অনেক ধরনের পরিযায়ী পাখি আছে। তো দেখো সব কি সুন্দর নৌকায় ভ্রমণ করছে লোকজন। তো আমাদের এই দেখো পাখি উড়ে যাচ্ছে, মানে অসাধারণ দৃশ্য লাগে এই নৌকার ভিতর থেকে দেখাটা। জায়গাটাকে সত্যি খুব সুন্দর, তোমরা যারা আসবে সবাই একবার নৌকা রাইডটা ট্রাই করো।
না না, ছেলেটা উঠতে গিয়ে পড়ে যাচ্ছিল। আবার পাড়ে চলে এসেছি, আমাদের রাইড শেষ, নৌকা রাইড। না না না, ওরা উঠবে, ওরা ওইখানে বসে আছে। দেখো এক্ষুনি পড়ে যাচ্ছে, নৌকাটা খুব সাবধানে ওঠা উচিত। না ওরা আসবে না, দুইজন। কত হলো তোমার? দাদা তোমার নামটা কি, যদি আসে লোকজন এখানে বলে দাও। শচীন বিশ্বাস। ঠিক আছে, দাদার সাথে কথা বলো এখানে এসে, এই পাড়ে এসে। চলো টাটা দাদা, আসছি। তো দুটো ভাই এসছে ড্রোন নিয়ে, ওরা নতুন কিনেছে ড্রোন কালকেই। তো এখানে ফার্স্ট উদ্বোধন হবে। কেমন লাগছে ড্রোন নিয়ে প্রথম এসে? দারুণ লাগছে, জায়গাটা পুরো হিট আছে। হ্যাঁ, রাজশ্রী হাঁপিয়ে গেছে নৌকা চড়ে। চলো আমরা ড্রোনে এবার শর্ট করে নেওয়া যাক কিছু। তো ভাইয়ের ড্রোনের এই যে টেস্টিং চলছে সব ধরনের, ও তো প্রথমেই আমাকে স্পিড দেখতে চাইছে, ড্রোনের সব থেকে বেশি স্পিড কত হয়, তো ওটাও দেখতে চাইছিল। তো আমি দেখালাম ওকে, ও ড্রোনের স্পিড প্রায় 60 km/h, যেটা স্পোর্টস মোডে হচ্ছিল। এই ড্রোনটাও কিনেছে মেট্রোগলি থেকে আমারই রিকমেন্ডেশনে। আর ও যেহেতু ফার্স্ট টাইম মানে কোনোদিনও ড্রোন ফ্লাই করেনি, তাই জন্য ওকে আমি বিগিনার ড্রোন কিনতে বলেছিলাম, যেটা লাইসেন্স লাগে না ড্রোনটা ওড়ানোর জন্য, ফ্লাই করার জন্য কোনো। আর এই ড্রোনটা হচ্ছে DJI Mini 3 Pro। তো বেশ ভালো ড্রোন এটা। তোমরা কেউ যদি ড্রোন কিনতে চাও বা ড্রোন ফ্লাই করা শিখতে চাও কোথাও থেকে, তো আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের গাইড করে দেবো যেভাবে পারবো, আমি যতটা জানি। বেশি জানি না খুব, তাও যতটা জানি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আমরা এই যে ড্রোন ফ্লাই করছি, তো চলো আমরা ফুটেজ দেখে নিই ড্রোনের কিছু। তো এই ছিল আজকে পাটুলি থেকে ভর্তির বিল পর্যন্ত একটা ছোট সফর। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। তার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিডিওটা যত পারবে শেয়ার করে দিও। ফাইনালি ভর্তির বিল থেকে বেরিয়ে এসেছি, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। সবাই বাড়ি চলে যাচ্ছে, এখানে একটু চা খেতে দাঁড়িয়েছিলাম টাকার দোকানে, খেয়ে এখন বাড়ি। বাইক দাঁড়িয়ে আছে, আয়ুষী চলে যাবে এখান থেকে, আমি একা। তো টাটা ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ভিডিওতে।